সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। তো আমি উঠেছি 7টার সময় করে। দাদা উঠে ফ্রেশ হয়ে ওকে খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি, আর আমাদেরও কাজ বাজ সব কমপ্লিট। আর মা গেছে একটু গাছে জল দিতে। তো এখন একটু পরেই আমরা চা খাবো। দেন আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, আগের অনেকগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার কটা ব্লগ পড়ে আছে, এডিট করা হয়নি। তো ভাবছি ওগুলো আস্তে আস্তে এডিট করে দেবো। তো আজকে থেকে কাজ করা স্টার্ট করলাম। তো এতদিন শরীরটা অসুস্থ ছিল, প্লাস মনটা আমার খারাপ ছিল, যার জন্য আমি ব্লগগুলো করতে পারিনি ঠিকঠাক। তো যাই হোক, আজকে থেকে আমি ব্লগগুলো প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করব। চলো আবার পরে আসছি, সারাদিন ব্লগটা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি চা খেতে বসে গেছি আর মায়ের সাথে গল্প করছি। একটু পরেই দিদি আসবে, মাকে ওই জন্য বলছিলাম মা কী রান্না হবে, এইসবই গল্প করছিলাম আর কি। আর আমার মা উঁকি মেরে দেখছি কি হচ্ছে। আর মা এখানে দেখো বসে বসে আনাজ কাটতে শুরু করে দিয়েছে, কারণ দিদিরা আসবে। মাকে বললাম একটু চাউমিন বানাবো, তো তার জন্য একটু সবজিটা কেটে দাও। বাড়িতে এমনিতেই অনেক কাজ আছে, তার মধ্যে দিদি এলে একটু দিদির সাথে বেরাবো, আমার একটু দরকার আছে। তো যাই হোক, রান্না বান্না তো আছেই তার সাথে। তো চলো ততক্ষণ তোমাদেরকে আমাদের বাড়ির ঠাকুরটা একটু দেখিয়ে আনি। কালকে শিবরাত্রি গেছে, যেটু পুজো করেছে, তো খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। তো চলো তোমাদেরকে ওটাই দেখাবো। সুন্দর করে সাজিয়েছে দেখো আমার জেঠু। এখানে এখনো মাইক টাইক আছে, এগুলো এখনো খুলে নিয়ে যায়নি, নিয়ে যাবে। তো আমি এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর আলু দিয়েই চাউমিনটা করব। আমার তাতান আলু দিয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, ঈশানও খুব ভালোবাসে। আর একটু তাড়াতাড়ি করছি, কারণ তাতান খেয়ে স্কুলে যাবে। তো এখন করছি চাউমিন, ছেলে স্কুলে যাবে খেয়ে। তো এই যে এখানে চাউমিন হচ্ছে এখন, আলুটা ভেজে আর পেঁয়াজটা ভাজা বসিয়ে, আর এখানে চাউমিনটা। তো এই নুডলস মশলাটা দেখো নিয়ে এসেছি, এটা চাউমিনে দেবো। তো এটা কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন হয়। তো আমি কেটে রেডি করে রেখেছি। আর এখানে একটা ডিম আমি এইভাবে রেখেছি, ডিমটা এখনই দেবো। তো একটা ডিমই হয়ে যাবে, কারণ ডিমটা বেশি দিলে খেতে চায় না দাদা, ওর জন্য একটু একটাই ডিম দিয়েছি। আর আমার তাতান আলু দিয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে, তার জন্য একটু আলু দিয়ে চাউমিনটা বানাচ্ছি। ও শুধু খেতে চায় না। আর গাজরটা দিলেও খায় না, গাজরটা দিলেও বেছে বেছে সব রেখে দেয়, তার জন্য গাজরটা দিই। তো হাতে ধরে ধরে আমি ভিডিও করতে পারছি না। তো চলো চাউমিনটা করে নিই, আবার পরে আসছি। দেখো, যেহেতু তাতানের জন্য হচ্ছে না, বাড়ির সবার জন্যই হচ্ছে। তো যাই হোক, আমি একটু অয়েলটা কম ইউজ করেছি, কারণ তাতান যেহেতু খাবে, খেয়ে স্কুলে যাবে। অয়েলটা আমি একদমই কম ইউজ করেছি।
এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টা, আর ওকে রেডি করিয়ে দিলাম। ওকে এবার খেতে দেবো, ও খেয়ে নেবে। দেখো টিভি চলছে বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। ওকে বললাম ওটা তুলে রাখ, ওটা আমার দরকারি কাগজ, যে কাজে আমি যাবো সেই কাগজগুলো রেডি করে রেখেছি। তো যাই হোক ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, পড়ে এসেছিলো, পড়ার খাতাগুলো বের করেছিল না। তো তাড়াতাড়ি স্কুলে চলে গেল, আর আমার খুব ঘুম পাচ্ছে, হচ্ছে একটুখানি ঘুমাবো। আর মা তো এখন একটু কাস্টমারদের বাড়িতে গেছে, মা এলে রান্নাবান্না হবে, দেন আমি এখন একটু ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে। চলো আবার পরে আসছি। এবারে স্নান টান সেরে অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম। তো যাই হোক এখন এখানে দেখো ঈশান এসছে, ঈশান এখানে লেখাপড়া করতে বসে গেছে। ওর মা বাড়িতে এসেও শান্তি নেই, এক গাদা লেখা নিয়ে বসে গেছে। তো যাই হোক আমরা ভাত খাবো একটু পরে, দিদি ওপরে শুয়ে আছে। এই চুপ কর, আমার খুবগুলো দেখো। দুজনকে ঘরে তুলে দিয়েছি এখনই, কারণ দুপুরবেলা স্নান টান করি ওদেরকে, একটুখানি গাটা শুকনো করে আর ঘরে তুলে দিই, নাহলে বিকালে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তার কারণে হচ্ছে যে ওদেরকে তোলা হয় না, আর বাইরের দিক দিয়ে কুকুর টুকুর গেলে আর ওরা চেঁচামেচি শুরু করে দেয়, তার জন্য ওদেরকে আমরা ভাত খাওয়ার আগেই তুলে দিই। তো যাই হোক আমরা কী রান্না হচ্ছে চলো দেখাই। এই যে এখানে আলু দিয়ে ডিম দিয়ে ঝাল হয়েছে, আর এখানে হচ্ছে একটা পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে ভাজা। ঠিক আছে, এই দুটোই আজকে রান্না হয়েছে। এতে কি আছে, এতে মিষ্টি আছে। তো যাই হোক আজকে এই দুটোই রান্না হয়েছে। আর দিদি এটাতে পনিরের তরকারি এনেছে, আর এটা কি এনেছে আমি ঠিক জানি না। তো যাই হোক আজকের মেনুতে এগুলোই আছে। একদম সাদামাটা করেছি, কারণ কি ওবেলা চিকেন হবে, তার জন্য এবেলা সেরকম কিছু রান্না করা হয়নি। তো চলো আবার পরে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি ঘুমিয়ে যাব। বিছানা করে ফেলেছি এখানে, ওদিকে জানালাটা বন্ধ করেছি, এদিকেরটাও করে দেবো, কারণ আমার কি বলবো চোখের আলো লাগলে ঘুম আসে না আবার। তো যাই হোক এখনই ঘুমিয়ে যাব। আর হ্যাঁ তখন দেখালাম ঈশান এসছে, আমার দিদি এসছে, ওরা দুজনে এসেছে। দেখো হাওয়া দিয়ে গেট খুলে যাচ্ছে, কেমন বাইরেও প্রচুর হাওয়া দিচ্ছে। তো যাই হোক গরমের হাওয়া পড়ছে। তো চলো একেবারে ঘুম থেকে উঠে আসছি। তো ঘুম থেকে উঠে দেখি আমার একটা পার্সেল এসেছে, তো দিদি ওটা রিসিভ করতে গেছিলো। তো ওর মধ্যে আছে একটা সেলফি স্টিক। ঠিক আছে, যখন আমি সকালেই বললাম রান্না করতে করতে আমি ক্যামেরা ধরে রান্না করতে পারছিলাম না, তো সেরকম কোনো পজিশান নেই রাখার মতো ফোনটা, তার জন্য এটা আমি অর্ডার করেছিলাম। তো এটা আমার খুব কাজে লাগবে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি 3 বোনে, আর এখন যাব আমার শ্বশুর বাড়ি, বললাম একটুখানি দরকার আছে। তো যাই হোক এখন দেখো তাড়াতাড়ি বেরিয়েছি, মানে একটু রোদ থাকতে থাকতে বেরিয়েছি, আসতে হবে সন্ধ্যের মধ্যে, কারণ বোনের পড়ানো আছে, ও হচ্ছে টিউশনি পড়ায়। তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো দেখো যে কাজের জন্য গেছিলাম সেই কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো তার আগে দুটো কাজ আছে, একটা হচ্ছে বার্থডের কেক নিতে হবে, কারণ আমার পাশের বাড়ি একটা ভাইপোর বার্থডে আছে আজকে, তার জন্য কেক নেব। হ্যাঁ বল সত্যি না রে এইটা এই তো এই সামনের ছেলেটার কাছে। দেখো আমি যখন একা করে তখন ও হ্যাঁ 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 হুম যা আচ্ছা কি জ্যাম হয়ে গেছিল রে ভাই। হ্যাঁ জয়নগরে আমরা এখন যাচ্ছি বার্থডে বাড়ি। তো একটা ভাইপোর বার্থডে পাশের বাড়িতে, তো ওখানেই যাচ্ছি আমরা। ভাইকে দিয়ে দিবি আরে তুমি করো না, তুই ওকে বাড়ি একদম করে দিতে হবে। দাঁড়া বৌদি আসুক তাহলে। ভাই কোলে মা দিদিমা উঠবে না তো উঠছিল রে আমার আওয়াজটা হচ্ছিল শান্ত এই শান্ত বসতে চাই তোকে সোজা করে না না ওই কোন দাদা ছেড়ে দে হ্যাঁ এই কে ফুদিচ্ছে রে ভাই, এই কে এর ভাই ফুদিচ্ছে, এই মরবে এক্ষুনি। পিতির ভাইটা তো হ্যাঁ ফুল পান্ডে ওইটা নে শুনে ও ভাইপোর বার্থডে হচ্ছিল, ওখানে ছিলাম, ওখান থেকে চললাম, এসে চা খেলাম। দেন এখন হবে চিকেন, দিদি রান্না করছে, মা একটু জোগাড়জাতি করে দিচ্ছে, আর আমি বাইরেটা এসে একটু বসলাম। বাইরেটা এসে একটু বসেছি, হাঁপিয়ে ভাল লাগছে না, ঘুম পাচ্ছে, তো কি বলবো, আজকে দুপুরে সেইভাবে ঘুম হয়নি, অনেক ঘুম পাচ্ছে। চিকেনটা হলে কি ঘুমিয়ে পড়বো। তো চলো আবার পরে আসছি।